আজ মুহররম মাসের ২৭ তারিখ, চতুর্থ জুম্মা। গত কয়েক জুম্মা থেকে আমরা ইসলামী খেলাফতের ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনে আসছি। ইসলামের খেলাফত হলো মোট ৪টি। প্রথম হলো খেলাফতে রাশেদা, যেটা আমরা প্রথম জুম্মায় আলোচনা করেছি। দ্বিতীয় হলো খেলাফতে উমাইয়া, যেটা আমরা গত জুম্মায় আলোচনা করেছি। আর দুইটি খেলাফত, একটি হলো খেলাফতে আব্বাসি আর একটি হলো খেলাফতে উসমানী। এই দুইটি খেলাফতের আলোচনা আজ আমরা সমাপ্তি করে আগামী সপ্তাহ থেকে আবার ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে নানান বিষয়বস্তুর উপর আলোচনা শুরু করব। তো আজ আমরা শুনব খেলাফতে আব্বাসি ও খেলাফতে উসমানী। গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে খেলাফতে উমাইয়া শুরু হয়েছিল ৬৬১ খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে সমাপ্তি হয়েছে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর থেকে শুরু হয়েছে আব্বাসী খেলাফত। তো আব্বাসী খেলাফত, এদেরকে আব্বাসীয় কেন বলা হয়? এজন্য করে এদেরকে আব্বাসীয় বলা হয়। আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা নিযুক্ত ছিলেন, যার নাম হলো আবুল আব্বাস সাফা। আর ইনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্যে ছিলেন। এই রকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বিশ্বনবীর থেকে বয়সে ২ বছরের বড় ছিলেন। এনার ছেলে হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নাম হলো তার আলী। যেই রাত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক ওই রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তো হযরত আলী যেহেতু চলে গিয়েছেন, সেজন্য করে হযরত আলীর স্মরণে ওই বাচ্চাকে নাম রাখা হয়েছে আলী। আর ওই ছেলে যখন বড় হয়েছে, তখন তার উপাধি দেওয়া হয়েছে আলী সাজ্জাদ, কারণ অধিকাংশ সময় তাকে সেজদা করা অবস্থা দেখতে পাওয়া যেত। তো মদিনা এবং দামেস্কের মধ্যবর্তী একটি এলাকা, নাম হলো তাল হামিমা। ওই হামিমায় আলী সাজ্জাদ বসবাস করতেন। আর আলী সাজ্জাদের পুত্রের ছেলের নাম হলো মোহাম্মদ, আর মোহাম্মদের ছেলের নাম হলো আবুল আব্বাস সাফা, যিনি আব্বাসীয় খেলাফতের প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। এজন্য করে ওই খেলাফতকে নাম দেওয়া হয়েছে আব্বাসীয় খেলাফত। তো আবুল আব্বাস সাফা যখন প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন, তখন তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমার নাম হলো সাফা, অর্থাৎ আমি হলাম রক্ত পিপাসক, প্রত্যেকটা কাজ আমি নিজের তরবারি দিয়ে আমি ফয়সালা করব। তারপর ৭৫০ খ্রিস্টাব্দে তখন আবুল আব্বাস সাফা যখন খলিফা হয়েছেন, তখন উমাইয়াদের উপরে বিশেষ করে নানান রকমের জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। ৪ বছর খেলাফতের আব্বাসীর মধ্যে মসনদে বসেছিলেন আবুল আব্বাস সাফা, ৭৫০ থেকে নিয়ে শুরু করে ৭৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর তার ইন্তেকাল হয়ে গিয়েছে। দ্বিতীয় খলিফা হয়েছেন আবুল মনসুর। আবুল মনসুর ৭৫৪ খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে ৭৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের মসনদে ফাইদ হয়েছেন। তো দ্বিতীয় খলিফা যখন এসেছেন আবুল মনসুর, ইনি ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে যে সমস্ত মানুষ তখন বেঁচে ছিলেন, তাদের উপরে নানান রকম জুলুম অত্যাচার শুরু করেছে। এখানে ইতিহাস শোনা মূল উদ্দেশ্য নয়, একটা শিক্ষা আমাদের এখান থেকে নিতে হবে। সেটা হলো, আর রাজতন্ত্রের মূল লক্ষ্য হলো যে কোনো জ্ঞানী মানুষ তারা জীবিত রাখবে না, কোনো মেধাবী মানুষকে তারা জীবিত রাখবে না, শুধুমাত্র শক্তিশালী মানুষদেরকে জীবিত রেখে সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলবে। আর একটি জাতির মধ্যে যখন কোনো মেধাবী মানুষ থাকবে না, যখন কোনো জ্ঞানী মানুষ থাকবে না, তখন তো ওই জাতি স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়বে। তো দ্বিতীয় খলিফা হয়েছেন আবুল মনসুর। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে যে সমস্ত মানুষ ছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করেছে। তাদের মধ্যে একজন হলেন সম্মানিত ব্যক্তি, নাম হলো তার নফসে জাকিয়া।
আবুল মনসুর মনে মনে করছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে নফসে জাকিয়া আছে, আর এই সময় হযরত আলীর সমর্থন যারা আছে তারা যদি আমার বিরুদ্ধে যদি ওই নফসে জাকিয়াকে খলিফার মসনদে বসিয়ে দেয়, এজন্য করে আবুল মনসুর মদিনা গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন যে আপনি ওখান থেকে নফসে জাকিয়াকে অ্যারেস্ট করে আমার কাছে পাঠিয়ে দেন। তো ওখানে নফসে জাকিয়াকে খুঁজে পাওয়া গেল না। তারপর ওই নফসে জাকিয়ার বংশধরের মধ্যে 13 জন মানুষকে তারা ওখান থেকে অ্যারেস্ট করে বাগদাদে আবুল মনসুরের কাছে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই খবর যখন আবুল মনসুর শুনেছেন তখন তিনি মনে মনে করছেন আমার বংশের 13 জন মানুষকে হত্যা করা হয়েছে, আমি আর আত্মগোপন আমি করব না, প্রকাশ্যে বাইর হয়ে তার বিরুদ্ধে আমি প্রস্তুতি নেব। তখন তিনি বাগদাদে এসেছেন, যুদ্ধ হয়েছে, সেখানে নফসে জাকিয়া শহীদ হয়ে গিয়েছেন। তো এই ঘটনাগুলির সঙ্গে কোরআনে কারিমের সম্পর্ক কি? এটাই সম্পর্ক হলো সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য উপদেশ এবং আপনার জাতিদের জন্য উপদেশ, আর অতি শীঘ্রই আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতের তাফসীর করছেন তখন সাহাবায়ে কেরাম মনে মনে করছেন আমরা তো একটি বিষয় বুঝতে পারছি না যে বিশ্বনবীর পর এই দায়িত্ব গ্রহণ কে করবে, কারা করবে। তারপর যখন এই আয়াত নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে এবার আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে এই কোরআন আপনার জন্য উপদেশ এবং আপনার কওমের জন্য উপদেশ। তখন সাহাবায়ে কেরাম বলছেন আমরা এটাই বুঝতে পেরেছি যে বিশ্বনবীর পর আহলে বায়তরা তারা বিশ্বনবীর দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আহলে বায়তদেরকে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যেই আহলে বায়তদের সমর্থনে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠাতা হয়েছে, আর যখন ক্ষমতায় এসেছে তখন ওই আহলে বায়তদের উপরে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এজন্য করে আল্লাহ পাক বলেছেন ওয়াসাউফা তা'মালুন ওয়াসাউফা তুসআলুন, অতি শীঘ্রই তোমাদেরকে এই আহলে বায়তদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো যাই হোক, রাজতন্ত্রের মূল লক্ষ্য হলো যে সমাজ থেকে জ্ঞানী ব্যক্তিদেরকে তারা শেষ করে দেবে, যাতে করে জ্ঞানী ব্যক্তিরা রাজতন্ত্রের উপরে কোনো রকম আঘাত যেন না করতে পারে। তো দ্বিতীয় খলিফা আবুল মনসুর উনি 754 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের মসনদে বসেছেন। তারপর মক্কা মদিনা হজ করার উদ্দেশ্যে গিয়েছে, সেখানে তার ইন্তেকাল হয়েছে। তো আব্বাসীয় খেলাফত 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খেলাফত টিকে ছিল। তারপর আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে। কেমনভাবে ধ্বংস হয়েছে? চীন আর এশিয়ার মধ্যবর্তী একটি জায়গা, নাম হলো তার মঙ্গোলিয়া। ওই মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের একজন ভাইপো, নাম হলো তার হালাকু খান। ওই হালাকু খানের বাহিনী এরা হলো খুব কাফের, এরা যেখানেই যায় সবগুলোকে ধ্বংস করে দেয়। তো ওই হালাকু খানের বাহিনী এরা আব্বাসীয় খেলাফতের উপরে আক্রমণ করেছে, বুখারা সামারকান্দকে এরা ধ্বংস করেছে। ধ্বংস করার পর আব্বাসীয় খেলাফতের পক্ষ থেকে মুসলমানদেরকে কোনো রকম সহযোগিতা করা হলো না। তারপর উজবেকিস্তান, আজারবাইজান এখানে অঞ্চলে মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছে। তারপরেও আব্বাসীয় খেলাফতের পক্ষ থেকে মুসলমানদেরকে কোনো রকম সহযোগিতা করা হলো না। পরবর্তী পর্যায়ে তারা আফগানিস্তানে আক্রমণ চালিয়েছে, ধর্মগ্রন্থ পুরোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তারপরেও আব্বাসীয় খেলাফতের পক্ষ থেকে মুসলমানদেরকে কোনো রকম সহযোগিতা করা হলো না। আব্বাস খেলাফত এদিক থেকে কি করছে? তারা এদিক থেকে উল্টে আরো মঙ্গোলীয় বাহিনীদেরকে তারা সহযোগিতা করছে। তারা মনে মনে করেছিল যে আমরা যদি মঙ্গোলীয় বাহিনীদেরকে সহযোগিতা করি, এই সহযোগিতার মাধ্যমে হয়তো আমাদের ইরাক এবং বাগদাদকে আমরা সুরক্ষিত করে রাখতে পারবো, সেজন্য করে তারা সহযোগিতা করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে ওই মঙ্গোলিয়া বাহিনী তারা আবার ইরাক এবং বাগদাদের উপরে আক্রমণ করেছে। যখন ইরাক বাগদাদের উপরে আক্রমণ করেছে তখন
আব্বাসীয় খেলাফতের যিনি খলিফা ছিলেন তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ও নিহায়া নামক কিতাবের মধ্যে লিখেছেন, তখন খলিফা নর্তকী নারীদেরকে নিয়ে নাচ গানে ব্যস্ত ছিলেন। আর বাইরে থেকে মঙ্গোলীয় বাহিনী যখন রাজতন্ত্রকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পর বাইরে থেকে যখন তীর নিক্ষেপ করেছে, ওই তীর গিয়ে একজন নর্তকী নারীকে আঘাত হয়েছে। তারপর ওই তীর সেখান থেকে বের করা হয়েছে, তীর বের করে ওই খলিফার সামনে রেখে দেওয়া হয়েছে। খলিফা দেখছে যে ওই তীরে একটা কথা লেখা আছে। কি কথা লেখা আছে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাকে নকল করে বলছেন, ওই তীরের উপরে লেখা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো সিদ্ধান্ত কার্যকরী করেন তখন সেই জাতির বুদ্ধিজীবী মানুষদেরকে বুদ্ধি বিবেক সব কিছু আল্লাহ পাক ছিনিয়ে নেন। কেমন করে দেখুন, মঙ্গোলিয়াদের পক্ষ থেকে বারংবার মুসলমানদের উপরে আক্রমণ করা হচ্ছে, তারপরেও ওই জামানার ওই জাতির খলিফা উমারা ওলামা সমাজ তাদের বুদ্ধি বিবেক যেন কোথায় চলে গিয়েছে। তখন যারা উমারা খলিফা যারা ছিলেন তাদের মূল কর্তব্য কি ছিল? তাদের মূল কর্তব্য ছিল মানুষদেরকে রক্ষা করা, তাদের আখলাক চরিত্রকে রক্ষা করা। এই মূল কর্তব্য তারা ছেড়ে দিয়ে অনর্থক কাজে তারা লিপ্ত হয়েছে, সেটা হলো এশ আরামে তারা লিপ্ত হয়েছে। আর ওই জামানার ওলামায়ে কেরাম যে সমস্ত যারা ছিলেন তারা তাদের দায়িত্ব কি ছিল? তাদের ওই সময় দায়িত্ব ছিল কোরআন ও সুন্নতের সঠিক শিক্ষার উপরে জনগণকে নিয়ে আসা এবং ফরজ ইবাদতের উপরে পাবন্দি বানানো। তারা এই দায়িত্ব ছেড়ে দিয়ে তারা এই রকম অনর্থক কাজে লিপ্ত হয়ে গিয়েছে। সেটা কি? ওই সময় ওলামায়ে কেরাম যারা বেঁচে ছিলেন তাদের মূল আলোচ্য বিষয় এটাই ছিল যে কাগের গোশত খাওয়া যাবে কি যাবে না। এক শ্রেণীর ওলামা বলছে কাগের গোশত খাওয়া যাবে, আর এক শ্রেণীর ওলামা বলছে কাগের গোশত খাওয়া যাবে না। মূল দায়িত্ব ছেড়ে দিয়ে শরিয়াতের সামান্য বিষয়, এই বিষয়টা নিয়ে একে অপরের সঙ্গে বারংবার মুনাজারা, বারংবার বাহাস, একে অপরের মধ্যে কিতাব, একে অপরকে গাহেল করছে। যখন শরিয়াতের অনর্থক বিষয়ে যারা লিপ্ত হয়ে গিয়েছে তখন এই হালাকু খান বাহিনীর হাতে আল্লাহ পাক এই আব্বাসের খেলাফতকে ধ্বংস করে দিয়েছেন। এই নিজাম হলো আল্লাহ পাকের নিজাম। কেমন ভাবে তিনি চালাবেন তার একটি সিস্টেম আছে। তার সিস্টেম হলো কোনো মানুষ যখন নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে অনর্থক কাজে লিপ্ত হবে তখন তার নিজের হাত থেকে সে বিপদকে ডেকে নিয়ে আসবে। এজন্য করে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মূলত মানুষ যে সমস্ত কাজকর্ম করে থাকে, মানুষের হাতে যখন ফাসাদ চলে আসে, বিপদ যখন চলে আসে, এগুলো মানুষের হাতের কর্মের কারণেই আসে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আপনারা চিন্তা করে দেখুন, কাক কারা ধরে, কাগের গোশত কারা খায়? এটা যদিও শরিয়াতের একটা বিষয় মাসআলা ছিল, কিন্তু এটাকে নিয়ে আলোচনার বিষয়, আলোচনার সময় হলো কি ওই মুহূর্ত যখন মঙ্গোলীয় বাহিনী বারংবার আক্রমণ করছে বাগদাদে, ইরাকে। এটা ওই সময় কোনো জরুরি আলোচ্য বিষয় ছিল না। তারপরেও তারা মূল দায়িত্ব ছেড়ে দিয়ে যখন এটাকে নিয়ে বাহাস মুনাজারা করেছে, আল্লাহ পাক তাদেরকে হাত থেকে খেলাফতের দায়িত্ব ছিনিয়ে নিয়েছেন। এবার আমাদের সমাজে আসি। এখন পুরো পৃথিবীর বেঈমান আল কুফরু মিল্লাতুম ওয়াহিদা, তারা একত্রিতভাবে যেরকম ইসলামের উপরে আঘাত হানছে, কখনো বিশ্বনবীর শান মানের উপরে আঘাত, কখনো কোরআনের উপরে আঘাত, কখনো আল্লাহর উপরে, কখনো ধর্মের উপরে আঘাত, একের পর এক যখন আঘাত হানছে, তখন আমরা যারা এখন আছি আমাদের মূল কর্তব্য কি আর আমরা এখন করছি কি? আমরা আস্তে আস্তে তো ভাগে বন্টন হয়ে যাচ্ছি। কোন ওলামায়ে কেরাম কি তাদের কাজ হলো যে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, নামাজে হাত কোথায় বাঁধতে হবে, গোল টুপি পরতে হবে না লম্বা টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে না পাঞ্জাবি পরতে হবে। সমাজের মধ্যে এই সমস্ত আওয়াজ যখন তুলেছে, মুসলমানদের মধ্যে বন্টন করতে করতে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেজন্য করে ঠিক ইরাক যখন আল্লাহ পাক ধ্বংস করেছিলেন, ইরাকে ওই সময় ওলামায়ে কেরামদের কাজ যেটাই ছিল, আমাদের সমাজে এখন কিছু ওলামায়ে কেরামদের কাজও সেটা হয়ে গিয়েছে। সেজন্য করে আমি ওই সমস্ত ওলামায়ে কেরামদের কাছে বার্তা পাঠিয়ে দিতে চাই, আমার কথা ইউটিউবে রেকর্ড হচ্ছে, সকলেই শুনতে পাবে, যে আল্লাহর ওয়াস্তে আপনারা ওই সমস্ত শরিয়াতের ছোট্ট ছোট্ট মাসআলাগুলো তুলে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্ন না করে এখন আমাদের দায়িত্ব কোনটা? এখন আমাদের দায়িত্ব হলো যে কলেমা তাইয়্যিবার ভিত্তিতে সমস্ত মুসলমানদেরকে কিভাবে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে, এই দিকে
দিকে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সেজন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্বাসীয় খেলাফতকে ছিনিয়ে নিয়েছেন, তারপরে কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে সমাপ্তি ঘটাননি। তারপর তুরস্কের একজন মানুষ, নাম হলো তার উসমান নামের ওই ব্যক্তি আবার তিনি খেলাফত প্রতিষ্ঠাতা করেছেন। তারপর ওই সাম্রাজ্য আস্তে আস্তে পুরো পৃথিবীর মুসলমানদের কাছে শ্রেষ্ঠ সাম্রাজ্য হয়ে পরিণত হয়েছে। তখন পুরো মুসলিম জাহানের খলিফা ছিলেন ওই তুর্কি খেলাফত। তারপর ওই তুর্কি খেলাফত তাদের প্রতিষ্ঠাতা হয়েছিল 1300 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। 1300 খ্রিস্টাব্দ যখন শুরু হয়েছে, 1453 খ্রিস্টাব্দ যখন হয়েছে, তখন ওই উসমানী খেলাফতের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, তিনি কনস্টান্টিনোপল তখন জয় করেছিলেন। এবং কনস্টান্টিনোপল জয় হবে এটা বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। 50 হিজরিতে আমিরে মুয়াবিয়া যখন খলিফা ছিলেন, তখন কিছু সৈন্যবাহিনী কনস্টান্টিনোপলে পাঠিয়ে দিয়েছেন জয় করার জন্য। তখন একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, নাম হলো তারা আবু আইয়ুব আনসারী, বয়স ছিল 92 বছর। তখন তিনি বলেছিলেন, তোমরা কনস্টান্টিনোপল জয় করতে যাবে, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমিও তোমাদের সাথে যাব। তখন আবু আইয়ুব আনসারী সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তখনকার মুসলমানরা সেটাকে জয় করতে পারেনি, হেরে গিয়েছে। অনেক সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গিয়েছেন। আবু আইয়ুব আনসারী সেখানে শহীদ হয়ে গিয়েছেন। সেখানে একটি দেওয়ালের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। তখন তো জয় করতে পারেনি। তারপর উসমানী খেলাফতের দ্বিতীয় খলিফা 1453 খ্রিস্টাব্দে তিনি 16 লক্ষ বাহিনী সেখানে পাঠিয়ে দিয়েছেন কনস্টান্টিনোপল জয় করার জন্য। জয় হয়ে গিয়েছে। তারপর আবু আইয়ুব আনসারীর কবরকে সেখানে রক্ষা করা হয়েছে। সেখানে সুন্দর একটি মসজিদ বানানো হয়েছে। এত সুন্দর মসজিদ বানানো ছিল যে মসজিদের গম্বুজে পুরো 30 পারা কোরআন শরীফ পাথরের খোদাই করা ছিল। এটা তো পূর্বে মসজিদ ছিল না, খ্রিস্টানদের কর্মস্থল গির্জা ছিল। পরবর্তীতে সেটাকে মসজিদ বানানো হয়েছে। মসজিদ বানানোর পর আবার সেটা ক্লাবে পরিণত হয়ে গিয়েছিল। নামাজ কালাম হতো না, সেখানে আড্ডা হতো। তারপর তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান তিনি আবার ওটাকে মসজিদ পরিণত করেছে। আবার এখনো সেখানে জুম্মার নামাজ সেখানে হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো, এগুলো উসমানী খেলাফতের শাসনে এগুলো জয় করা হয়েছে। তো ওই খেলাফত চলতে চলতে ভারতবর্ষের জমিনে মুসলমানদের শাসনও ছিল। বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আকবর, আমরা ইতিহাসের পাতার নাম শুনেছি। তো এরা তো এক সময় ভালো বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহ আকবর যখন এসেছেন, এক সময় তিনি ভয়ঙ্কর বাদশায় পরিণত হয়েছেন। তিনি একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, নাম হলো তার দ্বীন ইলাহি। বাদশাহ আকবরের বাবার নাম হলো হুমায়ুন, আর হুমায়ুনের বাবার নাম হলো বাবর, যিনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন। তো এই হুমায়ুন যখন বাদশাহ ছিলেন, তখন তো বাদশাহ আকবর একেবারে নাবালক ছিল, ছোট ছিল। তখন হুমায়ুন অন্য একজনকে আকবরের লালন পালন করার জন্য, তাকে তরবিয়াত করার জন্য নিযুক্ত করেছেন, যে তুমি আমার বাচ্চাকে তরবিয়াত দেবে, ভালো করে লালন পালন করবে। তারপর বাদশাহ হুমায়ুনের যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন বাদশাহ আকবর একেবারেই ছোট ছিল। তার বাপ যেহেতু বাদশাহ ছিল, বাপ চলে যাওয়ার পর আকবর আবার ওই খেলাফতের মসনদে বসেছে, সিংহাসনে বসেছে। যখন সিংহাসনে বসেছে, রাজত্ব যখন হাতে পেয়েছে, ক্ষমতা পেয়েছে, তখন টাকা যখন সে দেখেছে, তখন ওই যাকে নিযুক্ত করা হয়েছিল তাকে খেলাফতের জন্য, যাকে নিযুক্ত করা হয়েছিল তাকে লালন পালনের জন্য, তার কথা আর সে শুনল না। সে আস্তে আস্তে বড় হয়ে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, নাম হলো তার দ্বীন ইলাহি। আর দ্বীন ইলাহি ধর্মের আবির্ভাব ঘটিয়ে দুইটি জিনিস পরিবর্তন করে দিয়েছে। একটি হলো সালাম। আমরা সালাম কেমন করে দিই? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সালাম হলো এটাই। বাদশাহ আকবর দ্বীন ইলাহি ধর্ম আবির্ভাব ঘটিয়ে সালাম পরিবর্তন করে দিয়েছে। যে কাউকে সালাম দিতে যাবে সে বলবে আল্লাহু আকবার, আর যে সালামের উত্তর দেবে সে বলবে জাল্লা জালালাহু। অর্থাৎ বাদশাহ আকবর সে ইনডাইরেক্ট খোদা হতে চেয়েছিল আর কি। আর ওই ধর্মের কলেমা সে পরিবর্তন করে দিয়েছিল। আমাদের কলেমা কি? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহির আবির্ভাব ঘটিয়েছে, তখন ওই ধর্মের কলেমা সে নতুন করে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতিল্লাহ। সে ইনডাইরেক্ট খোদা হতে চেয়েছে। আর তার পিছনে যুক্তি দিত, যাদের সহযোগিতা সে দ্বীনে ইলাহি
তৈরি করেছে তারা ছিলেন বড় বড় মাপের আলেম। একজন ছিলেন আবুল ফয়েজ, আরেকজন ছিলেন ফয়েজি। আবুল ফয়েজ এত বড় মাপের আলেম ছিলেন যে কোরআনে কারিম 30 পারা তফসির তিনি 70 গ্রন্থে 70টা খণ্ডে তিনি তফসির লিখেছিলেন। আর ওই সমস্ত অক্ষর দিয়ে লিখেছিলেন যে সমস্ত অক্ষরের কোনো নোক্তা নেই। তফসিরে বিনুকাত তিনি 70টা খণ্ডে লিখেছিলেন 30 পারা কোরআন শরীফের তফসির। তো এইরকম মাপের আলেম তারা যোগান দিয়েছে বাদশাহ আকবরকে যে তুমি দ্বীনে ইলাহি তৈরি করো। তারপর দ্বীনে ইলাহি যখন তৈরি হয়ে গিয়েছে, মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনেছেন যে বাদশাহ আকবর দ্বীনে ইলাহি সৃষ্টি করেছে, তখন তিনি পাঞ্জাবের জমিন থেকে দিল্লির জমিনে আসছেন। তিনি বাদশাহ আকবরকে চিঠি পাঠিয়েছেন যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে যাই। মুজাদ্দিদ আল-ফসানি যখন বাদশাহ আকবরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, তার সিংহাসনে যখন ঢুকবেন দেখছে যে দরওয়াজা আছে সেটা হচ্ছে বুক পর্যন্ত, অর্থাৎ তাকে মাথা নত করে সেজদা করে তার কাছে যেতে হবে। মুজাদ্দিদ আল-ফসানি বুঝতে পেরেছেন কোনো গড়বড় এখানে আছে, সেজন্য করে তিনি মাথা নত না করে পায়ের দিক থেকে তিনি ঢুকেছিলেন। ঢুকে বাদশাহ আকবরের বিরোধিতা শুরু করেছেন। তখন বাদশাহ আকবর আবার ওই সমস্ত উলামায়ে কেরামদের কাছে এসেছে যাদের সহযোগিতা সে নতুন ধর্ম আবির্ভাব করেছিল। তখন এসে বলছে মুজাদ্দিদ আল-ফসানি তোমার বিরোধিতা করছে, এখন কি করা হবে? তখন ওই সমস্ত উলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছে, যাও তোমরা গিয়ে মুজাদ্দিদ আল-ফসানিকে দিল্লির কারাগারে বন্দী করে দাও। দিল্লির কারাগারে বন্দী করা হলো। তখন ভারতবর্ষের সমস্ত মানুষ তখন মুজাদ্দিদ আল-ফসানির সাপোর্টে ছিল। সবাই তাকবীর নারে তুলেছে যে মুজাদ্দিদ আল-ফসানিকে মুক্তি চাই। দেশ পুরো গরম হয়ে গিয়েছে। আবার আকবর বাদশাহ ওই সমস্ত উলামায়ে কেরামদের কাছে গিয়ে পরামর্শ নিতে গিয়েছে। তখন গিয়ে বলছে দেশ তো গরম, এখন কি করতে হবে? ওই সমস্ত উলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছে যে যাও মুজাদ্দিদ আল-ফসানিকে এখান থেকে অন্য কোনো দেশে চালান করে দাও। অন্য কোনো দেশে চালান করা হলো। যেই দেশে চালান করা হয়েছে সেই দেশের বাদশাকে জিজ্ঞেস করা হলো, ইনি ভারতবর্ষের সরকারের বিরোধিতা করেছে, সেখানে কুফরি ফতোয়া লাগানো হয়েছে। কুফরি ফতোয়া লাগানোর পর তাকে একটি কারাগারে বন্দী করা হয়েছে। বাদশাহ এগুলো বলে দিচ্ছে যে কারাগারে বন্দী করবে। কারাগারে বন্দী করার পর জঙ্গল থেকে একটি বাঘ তোমরা ধরবে, গুলির মাধ্যমে ধরবে না, ফন্দি করে একটি বাঘ তোমরা ধরবে। ওই বাঘ একটি কারাগারে 10 দিন 10 রাত তোমরা না খেয়ে ওই বাঘকে রেখে দেবে। বাঘকে রেখে দেওয়ার পর 10 দিন রাত পর যখন ওই বাঘ যখন আসবে সে ক্ষুধা অবস্থায় থাকবে, ওই ক্ষুধা অবস্থায় বাঘকে নিয়ে তোমরা মুজাদ্দিদ আল-ফসানি যে কারাগারে আছে সেখানে তোমরা ছেড়ে দেবে। দেওয়ার পরে এই বাঘ গিয়ে মুজাদ্দিদ আল-ফসানিকে হত্যা করবে। ঠিক এমনই করা হলো। মুজাদ্দিদ আল-ফসানিকে বন্দী করা হলো। জঙ্গল থেকে বাঘ ধরা হয়েছে। 10 দিন 10 রাত বাঘকে না খাইয়ে দেইয়ে রাখা হয়েছে। 10 দিন পর বাঘ যখন চরম ক্ষুধার্ত হয়েছে তখন বাঘকে নিয়ে মুজাদ্দিদ আল-ফসানির কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুজাদ্দিদ আল-ফসানিকে যখন দেখেছে বাঘ তো 10 দিন 10 রাত কিছু খায়নি, একেবারেই ক্ষুধার্ত, হাবুম করে যখন পড়েছে, যখন মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহি আলাইহির মুখ যখন দেখেছে, চেহারা নুরানি যখন দেখেছে, তখন বাঘ আবার মাথা নত করে মুজাদ্দিদ আল-ফসানির পায়ে ঘুটনো টেকতে বাধ্য হয়েছে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে মুসলমানদের খেলাফত হলো 4টি। প্রথম খেলাফত হলো খেলাফতে রাশিদা, সেটা হয়েছে 632 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় খেলাফত হয়েছে খেলাফত উমাইয়া, সেটা হয়েছে 661 থেকে নিয়ে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তৃতীয় খেলাফত ছিল খেলাফতে আব্বাসিয়া, যেটা 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর চতুর্থ খেলাফত ছিল খেলাফতে উসমানী, যেটা শুরু হয়েছে 1300 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে আর শেষ হয়েছে 1924 খ্রিস্টাব্দে পর্যন্ত। তারপর যে ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে, তারপর থেকে ইসলামী সেরকম শাসন খেলাফত আর পৃথিবীর জমিনে দেখতে পাওয়া যায় না। এই আমরা 4টি খেলাফতের সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।